তাহলে আমাদের গৌর কৃপা, গুরু কৃপা, কৃষ্ণ কৃপা কি হবে? সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে গৌর কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে কৃষ্ণ কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে গুরু কৃপা হয়। রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে, জোরছে বলো, প্রেমছে বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এই মতো নদিয়ার প্রতি ঘরে ঘরে বুলিয়া বেড়ানো দুই জগত ঈশ্বরে, দোহানো সন্ন্যাসী বেশ যান ঘরে ঘরে, হাতে বেতে হাসি ভিক্ষা নিমন্ত্রণ করে। কি করে? দুইজন আমার শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা পেয়ে কে কে যাচ্ছে? হরিদাস আর নিত্যানন্দ। প্রতিটা ঘরে ঘরে গিয়ে প্রতিটা কলিহত জীবের কর্ণমূলে নাম দিচ্ছে, জানাচ্ছে তোমরা এই কাজ করো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কি তাই বলছে? এই কথাটা নিত্যানন্দ আর হরিদাস প্রভু দুইজনে মিলে নদিয়ার ঘরে ঘরে গিয়ে বিতরণ করছে। নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো কহ করো কৃষ্ণ শিক্ষা। প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলছে কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ শিক্ষা করো, বদনে অভ্যাস করো। এই বলে বলি দুই জনার মুখে, নানা জনে নানা কথা কহে নানা সুখে। যখন এরা গিয়ে মহামন্ত্র দান করছে, এখন নানান জনের, কারণ প্রত্যেকের মন তো এক না বাবা। কি হ্যাঁ, সবার কি এক জিনিসে রুচি হয়? একেই প্রভুর প্রসাদ সেবা করছি, একেই প্রসাদ সেবা করছি। কেউ বলছে লবণ বেশি হয়েছে, কেউ বলছে ঝাল বেশি হয়েছে, কেউ বলছে না প্রসাদ খুব সুন্দর হয়েছে। কিন্তু কি করলাম? প্রসাদের বিচার করলাম। মা, তোমাদের কাছে প্রার্থনা, ওগো বাবা, যেখানে আমরা প্রসাদ পাই না কেন, কোনো দিন প্রসাদের সঙ্গে কোনো বিচার করবে না। প্রসাদ প্রসাদ। কি এই যে আমরা বলি ঝাল বেশি হয়েছে, লবণ কম হয়েছে, লবণ বেশি হয়েছে, কি বলি না? মহাপাপ। প্রসাদের সঙ্গে কোনোদিন তুলনা করতে নেই, কোনোদিন তুলনা করতে নেই, তাতে মহাপাপ হয়। করিব করিব কেহ বল এ সন্তোষে, কেহ বলে ক্ষিপ্ত দুই জনমন্ত্র দোষে। যেগুলা চৈতন্য নৃত্যে না পাইল দ্বার, তার বাড়ি গেল মাত্র বলে মার মার। তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে, আমার সবা পাগল করিতে আইসো কিসে। অনেকে বলছে এ ভাই, এই শোন 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 শোন, তোমাকে না তোমাকে না তোমাকে। কে বলছে? নিত্যানন্দ হরিদাস কে বলছে? কে বলছে? গ্রামবাসী বলছে। কি বলছে জানো? আরে বাবা, তোরা পাগল হয়েছিস, তোরা পাগল হ, তোদের সাথে সাথে আমাদেরকে পাগল করছিস কেন? দেখলে? কারণ ওরা পাগল কিরকম, কিরকম পাগল। এই তোরা কি অত্যাচার শুরু করছিস? এই চুপচাপ একখানে বস না, তাতে অসুবিধা হয়। কৃষ্ণ কথার মধ্যে যদি একটু, হাজার মন দুধের মধ্যে যদি একটু গোমূত্র পড়ে, দুটা শেষ। তো কথাটা কি করে? বৈষ্ণবিক কৃপা বলে কৃষ্ণ কথা হয়, গুরু কৃপা বলে কৃষ্ণ কথা হয়, কৃপা না হলে কিছুই হয় না। কি বৈষ্ণবিক কৃপা হলে বলেই তো কথাগুলো বলছি। তাহলে কি বলছে? শোনো শোনো, তোমরা দুই ভাই কয়েকজন আছো, পাগল হয়ে গেছো, কৃষ্ণ নামে পাগল হয়ে গেছো, তার জন্য আমাদেরকে পাগল করছো কেন? তোমরা হয়েছো, তোমরা হও না, তোমাদেরকে তো বাধা দিচ্ছি না, আমাদেরকে কেন পাগল হতে বলছো? বুঝলে? তাহলে দেখো কেমন মন, হ্যাঁ কেমন মন। নিত্যানন্দ কি পাগল হওয়ার কথা বলছে, না কৃষ্ণ ভজন করার কথা বলছে? তারা বলছে আমার সবা পাগল করিতে আইসো কিসে। হ্যাঁ, তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে। তোমরা পাগল হয়েছো, তোমাদের সঙ্গটা দুষ্ট সঙ্গ, পাগলের সঙ্গ। এই পাগলের সঙ্গ করে করে তোমরা পাগল হয়েছো।
আমাদেরকেও পাগল করছো কেন? দেখলে? হ্যাঁ। ভব্য সভ্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। জানো এ নিত্যানন্দ, এ হরিদাস, জানো এই যে নিমাই পণ্ডিত, এই নিমাই পণ্ডিত টোটাল নবদ্বীপটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ কি? এই যে প্রেমের বন্যা, প্রেমের বন্যা সারা নবদ্বীপে প্রেমের বন্যা বইয়ে দিয়েছে আমার নিমাই পণ্ডিত। অনেকের সহ্য হচ্ছে না, বলছে তোমরা পাগলের দলে আছো এবং টোটাল নবদ্বীপটাকে তোমরা পাগল করেছো। দুষ্ট লোক, তোমরা হচ্ছে দুষ্ট লোক। দেখলে ভাব কথা। কেহ বলে দুইজনে দুজন কিবা চোর চর, ছল করি চড়বিয়া চলো এ ঘরে ঘর। এমত প্রকট কেন করিবে সুজনে, বারবার আসে যদি লইব দেহানি। নিজে চোর, আরেকজনকে বলছে আমার সঙ্গে সঙ্গী হ, তোরাও আমার সঙ্গে চোর হ। কথা দেখছো এরকম ভাবে কথা বলে মানুষ? হ্যাঁ, আবার যদি আসে তাহলে তাদেরকে আর রক্ষা দেব না। একবার তো বলে গেল গেলই, আবার যদি ফিরে এসে আবার এই কথা বলে তাকে ছেড়ে কথা বলবো না। শুনি শুনি নিত্যানন্দ হরিদাস হাসে, চৈতন্যের আজ্ঞা বলে না পায় তরাসে। এখন কথাগুলা শুনছে, এই যে কথাগুলা কর্কশ কথাগুলা, কর্কশ ভাষাগুলা শুনছে, কিন্তু কোনো প্রতি উত্তর দিতে পারছে না। কারণ নিমাইয়ের আদেশ, আমি যাহা বলেছি তাহা তুমি প্রকাশ করবে, আবল তাবল কিছু বলবে না। কারণ গুরুর আজ্ঞা তো কি, যার জন্য নানান ধরনের নানান কথা শুনে শুনেও ওরা কিছু উত্তর দিতে পারছে না, কিন্তু উত্তর দিতে পারতো। এই যে নানান ধরনের কঠোর কথাগুলো বলছে, উত্তর দিতে পারতো, কিন্তু উত্তর দিচ্ছে না, কারণ গুরুর আজ্ঞা। এখন যদি উত্তর দেয় গুরুর আজ্ঞা লঙ্ঘন হবে। কি, মান দিলে মান পাওয়া যায়। কি বাবা, মান দিলে মান পাওয়া যায়। এই মতো ঘরে ঘরে ধুলিয়া বলিয়া প্রতিদিন বিশম্বর স্থানে কহে গিয়া, একদিন পথে দেখে দুই মাতোয়াল, মহাদম্ভ প্রায় দুই মধ্যপ বিশাল। এমন করে প্রতিদিন ঘরে 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 ঘরে, একদিনে তো আর প্রতি সারা নবদ্বীপ তো আর ভ্রমণ করা যায় না। প্রতিদিন কি করে নিত্যানন্দ আর হরিদাস প্রতিদিন গিয়ে 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 ওরা নাম বিতরণ করছে। প্রভু যে নাম দিয়েছে সেই নাম তারা বিতরণ করছে। একদিন কি করলো, রাস্তার মধ্যে দেখতে পেল দুইজন বিশাল মাতাল মদ্যপান করে, সুরা পান করে, মাতলামি কাকে বলে, তারা কে, জগাই আর মাথায়, নাম তো আর জানতো না। এই দুজনকে পথে দেখতে পেল। কে দেখতে পেল? হরিদাস আর নিত্যানন্দ। হরিদাস আর নিত্যানন্দ দেখতে পেল কাকে? এই দুই মাতালকে। সেই দুইজনার কথা কহিতে অপার, তারা নাহি করে হেন পাপ হানিয়ার। ব্রাহ্মণ হইয়া মধ্য গোমাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহ করে সর্বক্ষণ। হ্যাঁ, ব্রাহ্মণ হইয়া গোমাংস ভক্ষণ, কারণ মদের নেশা কি খাবে না খাবে, কুত্তা মাইরাও পর্যন্ত রান্না করে খায় মদের নেশায়। কি, গোমাংস তো আর কি বলবো, এমন অবস্থা। আর নানান ঘরে গিয়ে অত্যাচার করত, নানান নানান মানুষের, নগরবাসীর ঘরে ঘরে, নবদ্বীপের বাসীর ঘরে ঘরে গিয়ে তারা, মানে এরা খুব শক্তিশালী ছিল তো, বিখ্যাত নাম করা জগাই মাতায়, মাতালের মধ্যে শ্রেষ্ঠ মাতাল।
দিয়ানে না দেয় দেখাল বোলায় কোটাল, মদ মাংস বিনার নাহি যায় কাল। 24টা ঘন্টা মদ মাংস ছাড়া তারা চলতে পারে না, মদ মাংস ছাড়া তারা চলতে পারে না, এমনই মাতাল। ভাবা যায়? কারণ শুনেছি, কোনোদিন তো শ্রবণ করি নাই, হয়তো আপনারা শ্রবণ করেছেন জগাই মাতার লীলা উদ্ধারের কথা। আজকে আমরা শ্রবণ করছি জগাই মাতার উদ্ধার কি করে হলো, শ্রীমান মহাপ্রভু তাদেরকে কিভাবে উদ্ধার করলো, জগাই মাতাইকে তারা কিভাবে মুক্তি দান করলো। হ্যাঁ, যার কথা যতদিন পৃথিবী থাকবে ততদিনই আমরা শ্রবণ করব, তাই না? জগাই মাতাই মাতাল হয়েও কি করে কৃষ্ণ ভক্ত হয়ে গেল, ভাবা যায়? হ্যাঁ, তাহলে আমরা কোন মাতাল? আমরা যে গুরুর ঘরে যেতে, গুরুর চরণ আশ্রিত হতে এত ভাবনা, এত চিন্তা, এত কিছু, আর তারা কি করে কি হলো? শোনো, দুইজনে পথে গড়াগড়ি যায়, যাহা যেই পায় সেই তাহারে কিলায়। দূরে থাকি পথে লোক সব দেখে রঙ্গ, ক্ষণে দুইজনে প্রীত ক্ষণে ধরে সেইখানে নিত্যানন্দ হরিদাস। দূরে থাকি পথে লোক সব দেখে রঙ্গ, সেইখানে নিত্যানন্দ হরিদাসের সঙ্গ। এখন দুই ভাই তাদের রঙ্গ তামাশা দেখে দূরে দূরে থেকে, আর ওইখানে গিয়ে পড়ে গেল কে? নিত্যানন্দ আর হরিদাস তাদের মাঝে। বাকিরা তো সব দূরে দূর থেকে দুই ভাইয়ের লীলা খেলা দেখে, সামনে কেউ আসে না, কারণ মাতাল মানুষ তো, কখন কাকে কোন আর রাস্তাঘাটে যাকে দেখে যদি তাদের বিরুদ্ধে কিছু কথা বলে ধরে মাইর লাগায় দেয় জগাই মাথায়। মানে ওদের নামে কেউ কিছু বলতে পারবে না, সাবধান, কেউ না। যদি কেউ কিছু বললো তার রেহাই নেই, তার আর রেহাই নেই। আর এর মধ্যেই পড়ে গেল গিয়াকে জগাইয়ার মাথায়। জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। ক্ষণে দুই জনে প্রীত খড়ে ধরে চুলে, চাকর ও চাকর শব্দ উচ্চ করি বলে। নদিয়ার বিপ্রের করিনু জাতি নাশ, মদ্যের বিক্ষেপে কারে করই আশ্বাস। সর্বপাপ সেই দুই শরীরে জন্মিল, বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল। অহর্নিশ মধ্যবের সঙ্গে রঙ্গে থাকে, নহিল বৈষ্ণব নিন্দা এই সব পাকে। কারণ তারা তো কত বৈষ্ণবদেরকে যে খারাপ করলো,